my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss on the new topic adjective. অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আমি অ্যাডজেক্টিভ আলোচনা করব। সো আজকে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি। লেটস স্টার্ট, শুরু করা যাক। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? An adjective is a word which qualifies a noun or a pronoun. তো অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, কোয়ালিফাই করে, ভালো করে বোঝায়। An adjective helps us to understand a noun or a pronoun well. কোনো নাউন বা প্রোনাউনকে আমাদের আরও ভালোভাবে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভটা হলো কী করে, হেল্পস আস টু, আমাদের বুঝতে সাহায্য করে ভালো করে কি নাউন বা প্রোনাউনকে। দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস মে বি ইউজড ইন টু ওয়েজ, অ্যাট্রিবিউটিভলি আর হলো প্রেডিকেটিভলি। তো অ্যাট্রিবিউটিভলি আর প্রেডিকেটিভলি এটা কী, এটা একটুখানি বলছি। ফর্মার, ওল্ডার এটসেট্রা আর ইউজড অনলি অ্যাট্রিবিউটিভলি। এই যে ফর্মার, ওল্ডার, এই যে অ্যাডজেক্টিভগুলো, এটা কিন্তু শুধুমাত্র অ্যাট্রিবিউটিভলি হিসেবে ইউজ হয়। মানেটা হলো এই শব্দগুলি সবসময় নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসবে সবসময়। এক্সাম্পল হলো, হি ইজ এ ফর্মার টিচার অফ দিস স্কুল। মানে ফর্মারটা দেখো, টিচার নাউন তার আগে বসলো, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভলি ইউজ হলো। ইন ওল্ডেন টাইমস দেয়ার ওয়াজ এ কিং নেমড দশরথ। ঠিক আছে, ওল্ডেন টাইম, টাইম নাউন, তার আগে কিন্তু ওল্ডেন ইউজ হলো, অর্থাৎ অ্যাট্রিবিউটিভলি ইউজ হলো। আর প্রেডিকেটিভলি কি, কোন কোন অ্যাডজেক্টিভগুলো নর্মালি অ্যালোন, অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যালাইভ এটসেট্রা, এগুলো কি হয়, এগুলো যেরকম সাধারণত পরে ইউজ হয়। ইফ অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ প্রোনাউন, দ্য অ্যাডজেক্টিভ ইজ অলওয়েজ ইউজড প্রেডিকেটিভলি। যদি কোনো অ্যাডজেক্টিভ হলো প্রোনাউনকে কোয়ালিফাই করে, তখন কিন্তু সবসময় ওর পরে বসবে, তাই সেটা প্রেডিকেটিভলি ইউজ হলো। এক্সাম্পল হলো, হি ইজ অ্যাশেমড অফ হিজ ওয়ার্কস। সে তার কাজের জন্য লজ্জিত। অ্যাশেমড, দেখো অ্যাশেমডটা হলো অ্যাডজেক্টিভ, হি হলো প্রোনাউন, তার পরে বসেছে, কিন্তু হি ইজ অ্যাশেমড আগে কিন্তু বসেনি। অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে যখন কোনো অ্যাডজেক্টিভ পরে ইউজ হয়, সেগুলো হলো প্রেডিকেটিভলি ইউজ হয়। এবং এই যে ফর্মার, ওল্ডেন, এইসব অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে, সেগুলো কিন্তু অ্যাট্রিবিউটিভলি ইউজ হয়, নর্মালি নাউনের আগে বসে। ওকে, নাও আই ডিসকাস অ্যাবাউট দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। আমি আগের কোনো ভিডিওতে তোমাদের বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রি প্রসঙ্গে, যে আমি এরপরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো এখন আলোচনা করছি। দেয়ার আর 3 ডিগ্রিস অফ কম্প্যারিজন: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে নো কম্প্যারিজন, পজিটিভ ডিগ্রি তুলনাহীন, এখানে কোনো তুলনা হয় না। অ্যাজ ফর এক্সাম্পল, রাম ইজ এ টল বয়। টল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে কোনো রামের সঙ্গে কারোর তুলনা হলো না। কম্পারেটিভ ডিগ্রি হলো কম্প্যারিজন বিটুইন 2 পার্সনস, থিংস অর প্লেসেস। আর দুইজন ব্যক্তি, বস্তু বা জায়গার মধ্যে তুলনা হলে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। দুটো সবসময় দুটো জিনিস, দুটো পার্সনের মধ্যে, দুটো বস্তুর মধ্যে, দুটো জায়গার মধ্যে। অ্যাজ ফর এক্সাম্পল, রাম ইজ ক্লেভারার দেন শ্যাম। যে রাম, শ্যাম দুজন, তার মধ্যে তুলনা হচ্ছে, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। রাম ইজ ক্লেভারার দেন শ্যাম, অর্থাৎ রাম শ্যামের থেকে আরও বেশি চালাক। নাও দ্য থার্ড ওয়ান হলো সুপারলেটিভ ডিগ্রি। 3 নম্বর হলো সুপারলেটিভ ডিগ্রি, কম্প্যারিজন উইথ মোর দ্যান 2 পার্সনস, থিংস অর প্লেসেস। এখানে কম্প্যারিজনটা হলো
দুজনের বেশি ব্যক্তি, বস্তু বা জায়গার মধ্যে তুলনা। অর্থাৎ তুলনাটা এর আগে কম্পারেটিভে দেখলাম দুজনের মধ্যে, সুপারলেটিভ হলো দুজনের বেশির মধ্যে। দ্য বয় ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। ক্লাসে অনেক ছেলে আছে, অনেক বালকের মধ্যে ছেলেটি লম্বা, সব থেকে বেশি লম্বা, টলেস্ট। দ্য টাউন ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন নর্থ বেঙ্গল। শহরটি উত্তরবঙ্গে সব থেকে সুন্দর শহর, অর্থাৎ উত্তরবঙ্গে যতগুলো শহর আছে তার মধ্যে সব থেকে বেশি সুন্দর। নাও আই ডিসকাস দ্য রুলস অফ কম্পারিজন। Generally, one-syllable adjectives and a few two-syllable adjectives takes er and est in the comparative and superlative degrees. আমি এখন এই যে কম্প্যারিজন যে করব, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, তার কতগুলো নিয়ম আছে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর হলো এক সিলেবেল বা 2 সিলেবেল বিশিষ্ট কিছু ওয়ার্ড কম্পারেটিভ ও সুপারলেটিভ করার সময় যথাক্রমে er ও est যোগ করে করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, টল, টলার, টলেস্ট। টল স্পেলিং হলো TALL, TALLEST, টল, টলার, টলেস্ট। ওকে। ক্লেভার, CLEVER, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। অর্থাৎ দেখো, পজিটিভ থেকে যখন আমি কম্পারেটিভে যাচ্ছি তখন ER যোগ হচ্ছে, কম্পারেটিভ থেকে আবার সুপারলেটিভে যখন যাচ্ছি তখন EST যোগ হচ্ছে। এটা হলো দ্য রুলস 1। এবার রুল 2 হলো, বাট ইফ দেয়ার ইজ E অ্যাট দ্য এন্ড অফ এ পজিটিভ, অনলি R অ্যান্ড ST আর ইউজড। পজিটিভ এর শেষে লেটারটিতে যদি E থাকে তাহলে শুধু R ও ST যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়। তার মানে যেসব শব্দের শেষে E থাকবে সেখানে আর আমরা ER ও EST যোগ করব না। কি যোগ করব? শুধু R ও ST। অর্থাৎ ওয়াইস, WISE, দেখো শেষে E দেয়াই আছে, তাহলে কম্পারেটিভ হলো ওয়াইজার, WISER, এক্সট্রা করে আর E যোগ করব না, শুধু R বসিয়ে দিলাম। ওয়াইজেস্ট, WISEST, ই তো দেয়াই ছিল, শুধু ST যোগ করে দিলাম। একইভাবে ব্রেভ, BRAVE, ব্রেভার, ব্রেভেস্ট, BRAVER, BRAVEST, ব্রেভেস্ট। নেক্সট ওয়ান, if the last letter of a positive is a Y which is preceded by a consonant, Y becomes I and ER and EST are added. 3rd নম্বর নিয়ম হলো, কোনো পজিটিভ এর শেষের অক্ষরটি Y যদি হয় এবং তার আগের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে Y কে I করতে হবে এবং ER ও EST যোগ করতে হবে। নিয়মটা ভালো করে বুঝতে হবে। যেমন একটা শব্দ দিয়ে বুঝিয়ে দেয়, DRY, ড্রাই। ঠিক আছে, শেষে Y আছে। Y যখনই শব্দের শেষে থাকবে তোমরা ঠিক তার আগের লেটারটাকে ফলো করবে। Y এর আগে কি আছে? R, আরটা কি? কনসোনেন্ট। 5টা ভাওয়েল আমরা জানি, A, E, I, O, U, বাকি সমস্তগুলো কনসোনেন্ট, তাহলে আরটা হলো কনসোনেন্ট। যদি এরকম থাকে সেক্ষেত্রে ওয়াইটাকে আমরা চেঞ্জ করে দেব। কী করব? আই করব, ওয়াইটাকে আই করব, তারপরে যথারীতি ER ও EST যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। অর্থাৎ ড্রাই, DRY, কম্পারেটিভ হলো DRIER, সুপারলেটিভ হলো DRIEST। বোঝা গেল? তাহলে ওয়াই থাকলে তার আগের লেটারটাকে ফলো করতে হবে, সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইকে আই করব এবং কম্পারেটিভে ER, সুপারলেটিভে EST যোগ করব। নেক্সট ওয়ান, বাট ইফ এ ভাওয়েল প্রিসিডেড ওয়াই ইট ইজ নট চেঞ্জড। অর্থাৎ একই নিয়ম, যখন দেখবে যে শেষে ওয়াই আছে, শব্দের শেষে ওয়াই আছে কিন্তু তার আগে কনসোনেন্ট নেই, ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু ওয়াইকে আমরা চেঞ্জ করব না, ওয়াই রেখে দেব। অর্থাৎ যেমন GAY, গে,
দেখো শেষে কিন্তু ওয়াই আছে, কিন্তু ওয়াই এর আগের লেটারটা কিন্তু ভাওয়েল এ। ওয়াই এর আগের লেটারটা কি? ভাওয়েল এ। তাই আমরা ওয়াইকে চেঞ্জ করব না, অর্থাৎ কম্পারেটিভে কিন্তু হবে জি এ ওয়াই ইয়ার গেয়ার, এবং সুপারলেটিভে হবে জি এ ওয়াই ইএসটি গেস্ট। বোঝা গেল? যদি ওয়াই থাকে তার আগে লেটারটা কনসোনেন্ট না ভাওয়েল, তার উপর ডিপেন্ড করে আমাকে এটা চেঞ্জ করতে হবে। যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটাকে আমি আই করে ইআর ইএসটি যোগ করব, যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু ওয়াই কোনো পরিবর্তন হবে না, শুধু ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। নেক্সট ওয়ান, when the last letter of a positive is a consonant and there is only one vowel before it, the last consonant is doubled before ER and EST are added. শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টটি কিন্তু ডাবল হবে। তারপর ইআর ও এসটি যোগ করে যথারীতি কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। অ্যাজ ফর এক্সাম্পল, বিগ, BIG, ভালো করে দেখবে, শেষে আছে কনসোনেন্ট জি, তার আগে ঠিক একটি ভাওয়েল আছে কিন্তু আই। ওখানে দুটো ভাওয়েল থাকলেও কিন্তু হবে না, একটি ভাওয়েল থাকতে হবে। অথবা আমরা তার আগে দেখব না, শুধু শেষে কনসোনেন্ট, তার আগে একটি ভাওয়েল, এটা ফলো করতে হবে আমাদের। তাহলে কি হবে, শেষের যে কনসোনেন্টটা আছে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে। অর্থাৎ BIG বিগ এর কম্পারেটিভ করার সময় আমাদের কিন্তু BI ডবল জি করতে হবে, জিটা ডাবল করে তারপরে ইআর বিগার, BI ডবল জি EST বিগেস্ট। HOT, অ্যানাদার এক্সাম্পল, HOT হট, অর্থাৎ দেখো শেষে টি কনসোনেন্ট, ও কিন্তু ভাওয়েল, একটি কনসোনেন্ট তার আগে একটি ভাওয়েল। তাহলে কি করব, শেষের কনসোনেন্টটিকে আমরা ডাবল করে দেব। কম্পারেটিভ হলো HO ডবল টি ER, সুপারলেটিভ HO ডবল টি EST। বোঝা গেল? নেক্সট রুল হলো, বাট ইফ দ্য লাস্ট টু লেটার্স আর কনসোনেন্টস or there are double vowels before a single consonant, the last letter is not doubled. শেষে দুটো কনসোনেন্ট অথবা মাঝে দুটো ভাওয়েল থাকলে, শেষে একটি কনসোনেন্ট থাকলে শেষের কনসোনেন্টটি ডাবল হবে না। আমি অলরেডি এটা বলেছি, শেষে একটি কনসোনেন্ট থাকবে, তার আগে একটিই ভাওয়েল থাকবে, তবেই আমরা শেষের কনসোনেন্টটিকে ডাবল করে দেব, না হলে কিন্তু করব না। এখানে দেখি THICK, দেখো পরপর সি এবং কে দুটো কনসোনেন্ট, তার আগে ভাওয়েল থাকলেও আমরা আর ওদিকে তাকাবো না, ঠিক আছে? THICK, এটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ একদম নর্মালি হবে THICK ER, THICK EST। DEEP, দেখো এখানে আবার শেষে একটি কনসোনেন্ট কিন্তু তার আগে দুটো ভাওয়েল, ডবল ই, ডিপ, ডিপার, ডিপেস্ট, কোথাও কোনো চেঞ্জ হবে না। DEEPER কম্পারেটিভ, DEEPEST সুপারলেটিভ। নেক্সট ওয়ান, অ্যাডজেক্টিভস অফ মোর দ্যান 2 syllables and most adjectives of 2 syllables take more and most or less, lesser and least in the comparative and superlative degrees. বেশিরভাগ 2 সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ এবং সব 2-এর বেশি সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ এর মোর ও মোস্ট যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়, অথবা যখন কম বোঝায় তখন লেস, লেসার এবং লিস্ট যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইন্টেলিজেন্ট, সিলেবেল তো তোমরা শিখে ফেলেছ, অর্থাৎ ইনটেলিজেন্ট কটা সিলেবেল? দেখো 4টে। তাহলে কিন্তু এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা করব মোর এবং মোস্ট দিয়ে। যদি বেশি বোঝায়, বেশি বুদ্ধিমান, তাহলে মোর মোস্ট, মানে মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ, মোস্ট ইন্টেলিজেন্ট হলো সুপারলেটিভ। যদি কম বুদ্ধিমান বোঝায় তাহলে লেস ইন্টেলিজেন্ট অথবা সুপারলেটিভে হবে লিস্ট ইন্টেলিজেন্ট। তাহলে একের বেশি যখনই সিলেবেল তোমরা দেখবে, সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে যে মোর
দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট শব্দটা তার সামনে বসিয়ে সুপারলেটিভ করব। আর কম বোঝাতে লেস বা লেসারও বসা যেতে পারে এবং লিস্ট বসিয়ে সুপারলেটিভ করব। সাম পজিটিভস হুইচ হ্যাভ নো ডেফিনিট রুল। আবার কিছু পজিটিভ ডিগ্রির কোনো বাধা ধরার নিয়ম নেই। এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়েছে, কিন্তু এগুলির কিন্তু কোনো নিয়ম নেই। এগুলি তোমাদের আমি লিস্ট দিয়ে দেব, তোমাদের মুখস্থ রাখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল কয়েকটা আমি বলছি। ব্যাড, ওর্স, ওর্স্ট কোনো নিয়মে পড়ছে না। এভিল, ওর্স, ওর্স্ট। ইলের ক্ষেত্রে ওর্স, ওর্স্ট। গুড বা ওয়েলের ক্ষেত্রে বেটার, বেস্ট। কোনো চিন্তা নেই, অসুবিধা নেই, আমি লিস্ট দিয়ে দেবো, তোমরা সেই লিস্ট ফলো করবে। নেক্সট হলো সাম অ্যাডজেক্টিভস দ্যাট হ্যাভ নো কম্পারেটিভ ফর্ম। আবার কিছু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয় না, যেমন ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন এটসেট্রা। নেক্সট ওয়ান হলো অ্যাডজেক্টিভস দ্যাট হ্যাভ নো কম্পারেটিভ আর সুপারলেটিভ। আবার কিছু অ্যাডজেক্টিভ আছে যার কম্পারেটিভও হয় না, সুপারলেটিভও হয় না। অ্যাজ ফর এক্সাম্পল হলো রাউন্ড, স্কোয়ার, পারফেক্ট, অলমাইটি, ইনফিনিট, সুপ্রিম, কমপ্লিট, ইউনিভার্সাল, ডেড, ইউনিক এটসেট্রা। এই অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভও হয় না, সুপারলেটিভও হয় না। নেক্সট হলো দ্য অ্যাডজেক্টিভস হ্যাভিং নো পজিটিভ ডিগ্রি বাট হ্যাজ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আবার কিছু অ্যাডজেক্টিভ আছে যার পজিটিভ কোনো নেই, ফর্ম নেই, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ আছে, যেমন ফার্দার, ফার্দার, ফার্দেস্ট, ইনার, ইনারমোস্ট। So what we learned today what is adjectives and the comparison of adjectives. That is part 1. In my next video we will learn adjectives part 2. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.